হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি ঠাকুরের আশীর্বাদে খুব 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 ভালো আছি। তা প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে কোনো রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু না, আজকে একটু ঘুরু ঘুরু ব্লগ। তা চলো গাইস, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাজুগুজু কমপ্লিট প্রায়। এবার আমি চশমাটা পরবো, পরে জুতোটা পরে টাটা বাই বাই। চলো, এদিকে আমার কমপ্লিট জুতো পরা, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। নেমে গিয়ে কোথায় যাচ্ছি চলো, রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম, চলে এলাম অটো স্ট্যান্ডে। আমার একটু আগেই একটা অটো ছেড়ে দিল, আবার কিছুক্ষণ দাঁড়ালাম, যতক্ষণ না ভর্তি হয় অটোওয়ালারা তো ছাড়ে না। তা কী করবো, চলো এদিকে রওনা দিলাম। দেখো কি সুন্দর শরতের আকাশ, কিন্তু শরৎকাল এখনও পড়েনি। কি সুন্দর ওয়েদার, কি বলবো। আর এই দিকের দৃশ্যটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত সুন্দর দক্ষিণেশ্বরের ব্রিজটা লাগছিল, তার সাথে মায়ের মন্দির তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো, এই দেখতে দেখতে আমি চলে এলাম দক্ষিণেশ্বরের মেট্রোর কাছাকাছি। কে আসছে দেখো, বলো তো আমি কার সাথে ঘুরু ঘুরু যাচ্ছি। চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। যে আসছে সে এখনও এসে পৌঁছোয়নি, আমি ওয়েট করছি ওর জন্য। চলে এসছে এদিকে। চলো আমরা হেঁটে যাচ্ছি। চলো দেখো, ওকে চিনতে পারছো? কে ও? হ্যাঁ, ঠিকই ধরেছো, ও আমার ভাইয়ের বউ, সুস্মিতা ওর নাম। ও আর আমি একটু কলকাতা ঘুরু ঘুরু যাচ্ছি। এসে দেখছি এদিকে লিফট খারাপ মেট্রোর, ওপরে উঠবো কী করে, সিঁড়ি দিয়ে। তা সিঁড়ি দিয়ে উঠতে তো খুবই কষ্ট, আমার ক্ষেত্রে খুবই কষ্ট, হাঁপিয়ে যাই একটুতেই। তাই এদিকে মেট্রোতে এসে টিকিট কাউন্টারে চলে এলাম। টিকিট কাউন্টারে গিয়ে দেখো ফোনপে যেখানে, সেখানে লাইনটা কম, ওখানেই দাঁড়িয়ে পড়ে টিকিট কেটে নিলাম। তারপরে যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো আর একটু বাদেই তোমাদের সাথে শেয়ার করছি। তাই এদিকে মেট্রো দিয়ে বেরোচ্ছি, যখন টিকিট কাউন্টারে যখন ফোনপে টিকিট কাটা হয় একটা স্লিপ দেয়, ওই স্লিপটা ওখানে ধরলেই, এই যে ধরলেই বেরিয়ে যাওয়া যায়। চলো ওপরে উঠে যাই, ট্রেন আসছে। ট্রেনের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আস্তে আস্তেই দেখলাম ট্রেন ঢুকে গেছে। আমরা এবার আমাদের গন্তব্যস্থলে যেখানে যাব সেখানে পৌঁছে যাব। মেট্রোতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি এখন সেন্ট্রাল। কি করতে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সেন্ট্রালে আমি নেমে পড়েছি। নেমে পড়ে এবার এক্সকেলেটারে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে বেরোবো। তা বেরিয়ে পড়েছি, এতটাই গরম ছিল গাইস। তা আমরা ওখান থেকে বেরিয়ে একটু মুসাম্বি লেবুর রস কিনে খেলাম। তা আমি আর ও দাঁড়িয়ে অর্ডার করলাম। কিন্তু গাইস খেতে এত টক ছিল লেবুটা, কি বলবো। তা আমি আরও একটু হাসাহাসি করলাম, এত টক যেহেতু। তা লেবুওয়ালাকে বললাম এই পয়সা কম নাও, এত টক আমাদের দিয়েছো। ও হাসছে। তা যাই হোক, যথারীতি ওকে পেমেন্ট করে দিয়ে আমি আরও চলে গেলাম। এদিকে আমার ভাইয়ের বউ এসছে চশমা বানাতে, দেখো লালবাজার। আমার তো বানানো কমপ্লিট, তা ওই জন্য ওকে নিয়ে এসছি, ও চশমা পছন্দ করছে গাইজ। আর এদিকে আমার চশমাটাও চেঞ্জ করে নিলাম। আমি যখন আসি এই ভাইয়ের কাছে তখন মাঝে মাঝে এসে ফ্রেমটা খালি পাল্টে নিই। তা ও আমাকে দেয় করে, ওকে খুব জ্বালাই জানো তো। তা যাই হোক, এই ভাই খুব ভালো, বাড়িতে ডেলিভারি দিয়ে দেয়। ওখান থেকে আমরা যথারীতি বেরিয়ে এবার চলে যাচ্ছি আমরা মার্কেটিং করতে। কোথায়? বড় বাজার। চলে এসেছি বড় বাজারের গুরুদুয়ার, সবাই চেনো তোমরা। চলো সঙ্গে থাকো, কি কি কিনবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। গন্তব্যস্থল হচ্ছে এখন ব্লাউজের দোকান। তা আমার খুব এমার্জেন্সি ছিল ব্লাউজগুলো কেনার জন্য, আর সুস্মিতার ছিল চশমা কেনার জন্য। তা দুজনেই বেরিয়ে পড়েছিলাম। এই দেখো ব্লাউজের ভাইটাও খুব দেখে হাসছে, ওর সাথেও আমার খুব পরিচিত। তা আমি এখান থেকেই প্রত্যেক বছর ব্লাউজ কিনি। এটা হচ্ছে বড় বাজারের ওদের গোডাউন। তা আমি গোডাউন থেকেই ব্লাউজ কিনি। চলো কি কি ব্লাউজ কিনি দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি।
এই ভাইয়ের দুটো কাউন্টার, একটা চুড়িদার কুর্তি এই কাউন্টার, একটা ব্লাউজ কাউন্টার। তা আমার ভাইয়ের বউ যথারীতি চলে গেছে চুড়িদার কাউন্টারে, আমি ব্লাউজ কাউন্টারে। তা এবার ও চুড়িদার পছন্দ করছে। তা ও ওখান থেকে আমরা চুড়িদারও কিছুটা নিয়েছি, আমি দুটো নিয়েছি, ও একটা নিয়েছে ওখান থেকে। এই যে ভাইটা ভাঁজ করে দিচ্ছে, এবার বিল পেমেন্ট করব। আর কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি সব শেয়ার করব। এই সাদা চুড়িদারটা ও নিয়েছে, আমার ভাইয়ের বউ কিনেছে, আর আমি দুটো নিয়েছি এখান থেকেই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো মার্কেটের ভেতর দিয়ে কি সুন্দর দুধারে, রাস্তার দুধারে দোকান। তা আমরা বেরিয়ে পড়ে এবার তো একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। তা যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া দোকানে ঢুকলাম। তা আমার পছন্দ ছিল ইডলি, ও বলল পাপড়ি চাট খা, খুব ভালো। তা আমি বললাম ঠিক আছে পাপড়ি চাট অর্ডার কর। তা ওই অর্ডার করলো, ওই পেমেন্ট করলো সব কিছু। তা পাপড়ি চাটটা এত সুন্দর বানাচ্ছিল, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর, কত কুইক বানাচ্ছে পাপড়ি চাটটা। খেতে কিন্তু গাইস ভীষণ টেস্টি হয়েছিল, কি বলবো। তা আমি পাপড়ি চাটের দোকান থেকে কোনো দিন খাইনি, অন্য কিছু খেয়েছি। তা ও বলাতে আনলাম, সত্যি খেয়ে দেখলাম, সত্যি সত্যি গাইস এত টেস্টি ছিল পাপড়ি চাটটা, কি বলবো। তা আমি আর ও খেয়ে নিলাম। তা এই ফাঁকে একটু ভিডিও শেয়ার করলাম, ওদেরই একটা বসার জায়গা ছিল পাশ সাইডে। তা ওইখানেই বসে বসে খেলাম। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কি বৃষ্টি, কি বলবো। মানে যতদিন আমি বেরিয়েছি মার্কেটে ততদিনই খুব বৃষ্টি, মানে পুরো কাকস্নান যাকে বলে সেরমভাবে ভিজে গেছি। তাই আমরা যাচ্ছি চুড়িদার কিনতে, পরিধান। এই দেখো এই দোকান থেকে। তা দোকানে ঢুকে গিয়ে অলরেডি আমি ওড়না নিলাম, তারপরে চুড়িদারও কিনলাম। ও চুড়িদার কিনেছে, আমিও কিনেছি। কিনে আমরা যখন বড়বাজারে আমরা ছিলাম 8টা বাজে। এবার মেট্রোতে দাঁড়িয়ে আছি, মেট্রো ধরবো বলে। আর এত ভিড় ছিল, কি বলবো গাইজ। এদিকে সুস্মিতার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এদিকে আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। দেখো ঘুরে এসে সব বিছানায় ছড়িয়ে রেখেছি, খুলে খুলে দেখছিলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো সারা বিছানায় ছড়াছড়ি সব জিনিসপত্র, সব খুলে খুলে দেখছিলাম কি আনলাম কি আনলাম না, পরে দেখিনি, খুলে দেখছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সারাদিন খুব ঘুরেছি, এনজয় করেছি, কিন্তু ফেরার সময় আমার ভাইয়ের বউটা একটু শরীর খারাপ হয়ে পড়েছিল। মেট্রোতে এত ভিড়, কি বলবো, আর এত বৃষ্টি, দুটোই। তোমার বড়বাজারে যখন আমরা তখনও আছে 8টা বাজে বড়বাজারে। তা আমি আর ও বলছি চল চল বেরোই, আমাদের কেনাই শেষ হচ্ছে না, তো যাবো কি। তারপরে যাই হোক, ও আর আমি বেরোলাম। মেট্রোতে এসে দেখছি এত ভিড়, ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। সবাই খুব হেল্প করেছে ট্রেনে। তা ওকে আবার অটোতে তুলে দিলাম। তারপরে আমি ভাবছিলাম ওকে নিয়ে আসবো, কিন্তু মেয়েটা বাড়িতে রয়েছে, ওই জন্য আর আনতে পারলাম না। তা আমি ওকে বললাম যে গিয়ে পৌঁছে ফোন করিস, ওই জন্য আমিও এসছি। এসে ওর জন্যই ওয়েট করছিলাম যে ও ফোন করবে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। চলো কি কি কিনলাম আজকে। ফার্স্টে গেছিলাম লালবাজার গিয়ে ও চশমা বানাতে দিয়েছে, আমার চশমা বানানো হয়ে গেছিল। তা আমি যখন বানিয়ে আনি, ও আমাকে বললো তুই আমাকে একটু বললি না, আমিও যেতাম। তারপরে ছুটির দিন ছিল, একদম ঠিক আছে ওকে আমি আর ও কন্ট্যাক্ট করলাম, যাবি চল। তাহলে 2টোর সময় বেরিয়েছি, বাড়ি ঢুকলাম 9টার সময়। আর এই দেখো এই চশমাটা ওর দোকান থেকে আবার ফ্রেম বসিয়ে নিয়ে চলে এসেছি। আমি ফ্রেম চেঞ্জ করি, ফ্রেম না গ্লাসটা বসিয়ে নিয়ে চলে এসেছি, ওই চশমাটা দিয়ে দিয়েছি ওকে। তা চশমা বানিয়ে চলে গেলাম আমরা বড়বাজারে মার্কেটিং করলাম। কি কি কিনলাম চলো। আমি অ্যাকচুয়ালি গেছিলাম মানে আমার উদ্দেশ্য হচ্ছে ব্লাউজ কেনা, আর ভাইয়ের বইয়ের উদ্দেশ্য ছিল চশমা বানানো। তা দুজনের উদ্দেশ্যই সফল হয়েছে। তা ভালো মন্দ মিশেই সারাটা দিন কেটেছে। চলো কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই বলি, ব্লাউজ কিনেছি 6টা, 1টা, 2টো, রানী, ব্ল্যাক, এটা রেড ঠিক না, মেরুন, 3টে, এটা খুব সুন্দর একটা কলমকারীর, 4টে, আর 2টো স্লিভলেস, মানে হাত কাটা আর কি, 2টো, টোটাল 6টা ব্লাউজ কিনেছি। ব্লাউজের দোকানে জানো কুর্তি ওরা যেহেতু হোলসেলার, কুর্তিও পাওয়া যায়। তা 2টো কুর্তি পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। এই দেখো পরে নিয়েছি, সব ট্রায়াল দিয়ে নিয়েছি। এই একটা কুর্তি নিয়েছি, সব খুলে ঘেটে ঘ করে দিয়েছি।
এই একটা নিয়েছি, এই দুটো নিয়েছি ব্লাউজের দোকান থেকে। পরিধান বলে একটা অ্যাড দেখালাম দোকানটা, ওই দোকান থেকে নিয়েছি এই একটা বাদনির ওড়না। আমি ওকে বললাম, যে ছেলেটা আমাকে দিচ্ছিল, তা আমি ওকে বললাম, দোকানদাররা বলে রং উঠবে না, পয়সা ফেরত। আমি বলছি রং উঠবে তো, তাহলে আমি পয়সা ফেরত নিতে আসবো। হাসছে আমার কথা শুনে। তারপরে পরিধান থেকে কি নিলাম, পরিধান থেকে এইটা না ডিসপ্লেতে ছিল জানো, আমার এত ভালো লেগেছে কুর্তিটা। এটা ডিসপ্লেতে ছিল টানানো, আমি সব ট্রায়াল দিয়ে নিয়ে এসেছি, ওই জন্য আর করলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ডিসপ্লেতে ছিল। এইটা ওড়নাটা, তাই এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ডিসপ্লে থেকেই নিয়ে নিলাম। এটা পরিধান থেকে নিয়েছি একটা। এই কুর্তিটা খুব ভালো, পিওর সিল্ক, এটা পুরো পিওর সিল্ক। এই একটা নিলাম, দুটো। এটা সবচেয়ে বড় কথা, পেছনটা তো কাজ করা, আবার সামনেটা তো এরকম, গলাটা খুব সুন্দর। এগুলো সব পরিধান থেকে নিয়েছি। এই একটা নিয়েছি, হোয়াইট নয়, ক্রিম কালারের। এটার ওড়নাটা হচ্ছে এটা। এই তিনটে নিয়েছি পরিধান থেকে। এবার চলো শাড়ি। বড়বাজার থেকে কিনেছি শাড়ি, এই দোকান থেকে শাড়ি কিনেছি। শাড়ির ভাইটাও আমার সাথে পরিচয় আছে, মানে আমরা গেলে ওখান থেকেই কিনি। এই একটা একটু কস্টলি হয়ে গেছে শাড়িটা। এই একটা শাড়ি পিওর সিল্ক, কাগজটা উঠে গেল, ঢাকা নাড়া হলে হবে না। তুতে বেসের উপর নিয়েছি। এই একটা দেখো কত সুন্দর, পিওর সিল্ক। এটা পিওর সিল্ক, কোনো ডুপ্লিকেট কোনো সিল্ক নয়, পিওর সিল্ক। এটা আমার ভাইয়ের বউ দিয়েছে, পরবো তবে জানি না। এই একটা নিয়েছি লাইট ড্রেসের উপর, লাইট কালারের শাড়ি, ব্লাউজ ডিপ কালার দিয়ে পরতে খুব ভালো লাগে। এই একটা নিয়েছি। তিনটে শাড়ি, এখনো যে কত পাবো কোনো হিসেব নেই, প্রচুর জিনিস পাই আমি, বুঝেছো, সবাই দেয়। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, খুব এত হালকা, কি বলবো, সিল্ক অবভিয়াসলি হালকাই হয়। গাইস কবে পরবো আমি নিজেও জানি না। চলো সবকিছু যা যা কিনলাম, দুপুর 1:30 বেরিয়ে 9টায় বাড়ি ঢুকে অনেক কিছু কিনেছি। ভাইয়ের বউয়ের জিনিসপত্র কিনে নিয়ে চলে গেছে, আমি আমারটা নিয়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন অপশান এসে গেছে হাইপ, তা হাইপ একটা করে দিও। যারা আমাকে ভালোবাসো তারাই করো, আর যারা ভালোবাসো না, দেখতে হবে, দেখছো, তাদের জন্য তোলা রইল। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।